Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. বাংলাদেশের বন্দর নিয়ে তুলকালাম কাণ্ড চলছে। বিষয়টা নিয়ে আপনার ইউটিউবে বিস্তারিত কথা বলবো, তবে আপনাদের এখানে যারা আছেন অনেকদিন আমার এই আইডিতে লাইভ হয় নাই। কমপ্লিটলি বলতে গেলে বোঝা যাচ্ছে যে কেউ নাই এখানে। অথচ কারণ কি, আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা খুবই ভয়ঙ্করভাবে বর্তমানে আক্রান্ত। আওয়ামী লীগের যারা আছেন তাদের কারণে তারা বর্তমানে এটার উপরে অনেক ধরনের নির্যাতন চালিয়েছেন। তারা মনে করেন যে আওয়ামী লীগের যারা, তারা মনে করেন যে তারা বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। আপনারা অনেকেই কথাই শুনতে পারেন নাই, বিকজ আপনারা খুব দেরিতে জয়েন করেছেন। এটা কারণটা হলো যে অনেকদিন থেকে এখানে লাইভ হয় না, এবং এটার উপরে ভালো একটা আক্রমণ চলছে আওয়ামী লীগের যারা আছেন, বা আমাদের শেখ হাসিনা, বা স্বাধীনতা পক্ষের শক্তি, বা 1971-এর শক্তি, যাদের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্র এখনো আছে, সেই তাদের যে আক্রমণ চলছে সীমাহীনভাবে এখানে। তারা মনে করেন যে শুধু সোশ্যাল মিডিয়াতে প্রপাগান্ডা ভারতের মতো সরালেই তারা হয়তো ভবিষ্যতে তারা ক্ষমতা যেতে পারবেন, এবং শেখ হাসিনা উনি দেশে যেতে পারবেন। এই ভ্রান্ত ধারণা মন থেকে দূরীভূত করার জন্য অনেক আন্দোলন করেছি, অনেক রিকোয়েস্ট করেছি তারা, কিন্তু ওই যে বললাম যে হেদায়েত যখন আল্লাহ উঠাই দেয় কারো উপর থেকে, সৃষ্টিকর্তা, এ আর হেদায়েত কখনো প্রাপ্ত হয় না, তার ধ্বংস অনিবার্য এবং হতেই হবে, বিকজ হি ইজ ওয়াকিং অন দ্য সেম পাথ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই দ্য ওয়ে, আজকে অনেকগুলা ভাই সালমান শাহ হত্যা মামলা হয়েছে, কিন্তু আজও আসামিদের ধরা হচ্ছে না কেন ভাই? আচ্ছা, আমি আসছি। মামদানির মিটিং হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, দেখেছেন তো, মানে অনেকগুলা বিষয় ছিল এখানে, কে কাকে কে ফেলবেন কথাবার্তায়, কিন্তু গতকালকে সেই ঐতিহাসিক মিটিং হয়েছে আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মামদানি, এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কের নিউলি ইলেক্টেড মেয়র মামদানির সাথে এমন ব্যবহার করেছেন, উনি উনার সন্তানের সাথে এমন ব্যবহার করেন নাই। এটা আমার বক্তব্য না, এটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া আপনার এবং পৃথিবী বিখ্যাত যত মিডিয়া আছে তাদের বক্তব্য। অসাধারণ ওয়ার্ম রিসেপশন হি রিসিভড ফ্রম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং উনি উনার পার্টির মানুষদেরকে এভাবে ব্যাকিং করেন না যেভাবে করেছেন। দিস ইজ কল্ড পলিটিক্স। ওয়াই ইট ইজ? বিকজ ওয়েন politicians put people's interest first, this is the display, or this is the demonstration that you'll see, but you're not going to see in Bangladesh. Don't worry about that. বাংলাদেশে এটা দেখবেন না আপনি, কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা পৃথিবী বিখ্যাত রাজনীতিবিদ, এবং এরা এতটাই রাজনীতিবিদ যে তারা 54 বছরই এই জাতিকে লেকচার দিয়েই যাচ্ছে, মানে লেকচার দিতে দিতে ঘুম থেকে উঠার পরে আপনি যদি দেখেন এক একজন পলিটিশিয়ানদের কয়টা মিটিং থাকে আপনি জানেন কিনা? 7টা-8টা মিটিং থাকে এক একজনের। তারা যে কি বলে, কেন যায় মিটিং এ, কি অ্যাচিভমেন্ট করে এখন পর্যন্ত, উই ডোন্ট ইভেন নো দ্যাট, বাট দে এভরি ডে দেয়ার মিটিং, সকালে বিকালে দেখা করা যায় না, কথা বলা যায় না, আর মানুষ সাথে আছে। এই পয়জনাস ডিসফাংশনাল বুলশিট সিস্টেম থেকে বেরিয়ে আসুন, আমি আপনাদেরকে বলি। বাই দ্য ওয়ে, সাবজেক্ট প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মেয়র মামদানির মিটিং। হোয়াট এ পলিটিক্স, হোয়াট এ সিস্টেম। এবং মামদানি won the heart of President Donald J. Trump, and he won heart of everyone. He's a very, আমি যদি বলি যে right now he is one of the most popular, এবং আমি যদি বলি যে পজিটিভ অ্যাটিটিউডস এই যিনি মেনটেন করেন এই ধরনের একজন রাজনীতিবিদ এই মুহূর্তে আমেরিকাতে, and very influential, ladies and gentlemen, এবং উনি উঠে এসেছেন। এজন্য আমি আপনাদেরকে বলি, এই সিস্টেমটা বাংলাদেশে করবেন। প্রতিদিন বলি, মামদানি মানে জয়লাভ করে নাই বিকজ হিজ এ সুপার, লাইক হিজ এ সুপার হিরো, অর হি ইজ লাইক এ, আমি যদি বলি যে সামওয়ান এক্সট্রাঅর্ডিনারি। Yes, he is extraordinary, but he has serious confidence, he has qualification, he has everything to be a politician. He's a good speaker at the same time, good presenter too. But here's the stuff. Why Mamdani we see him right now? We see him because the system, the excellent system of the United States of America. Let me tell you one very important information share with you, ladies and gentlemen. আপনি কি জানেন যে 27 billionaires were against President Mamdani. That includes Elon Musk, the most richest person on this planet. But they could not stop his win. Why? Because of the system. তারা বসে বসে দেখেছেন কিভাবে তাদের চোখের সামনে the city built by them, their forefathers, their parents, their grandparents, ruling mayor, being elected a Muslim mayor. You know what I mean? An immigrant who didn't even born in the United States. See? The system in place.
এই সিস্টেমটা যদি করতে না পারেন, আপনি যতই গেউ আমরা করি না কেন, এই বাংলাদেশে আর কোনো পরিবর্তন আসবে না। আমি নিশ্চিত করে বলতে পারি, এই পরিবর্তনের জন্য আপনাদেরকে কাজ করতে হবে। সবাইকে আমি অনুরোধ করবো, এটার জন্যই কাজ করেন আপনারা। দেখেন মামদানি কি করেছে, উনি যেভাবে উনি বিশ্বাস করে, সারা পৃথিবী তাকিয়ে থাকে এখন যেদিকে ভদ্রলোক যায়, অথচ উনি in terms of education উনি আমাদের চেয়ে তেমন কিছু এগিয়ে না, honestly speaking, but as a person তার confident ability, I mean like will to do something better in politics, and that's what is a matter, ladies and gentlemen, in this case. এবং আপনি দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি, এটা বলতে গেলে এক ধরনের হি ইজ এ ভেরি ক্যারিশম্যাটিক ফিগার। উনি দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি, দেখেন আপনারা কিছুদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে এসে কিভাবে বেইজ্জত করেছেন, মানে মিডিয়া মনে করেছিল মনে হয় মামদানিকে এইভাবে উনি বেইজ্জত করবেন এবং ইটস গোনা বি ভেরি হার্শ অর দ্য রাফ টাইম ডিউরিং দিস মিটিং, বাট হোয়াট ওয়েন্ট দেয়ার অ্যান্ড এক্সেলেন্ট, এভরিওয়ান স্টান্ড, like shocked, এক ধরনের positive shock, like a shock wave went through the entire system because how he received President Mayor Mamdani. Excellent. One suggestion to Mamdani is that you got to be a little bit more polite to President Trump when you mention his name. That's my request. It's not like you have to, but that's my request. I would do that because he showed serious respect to you. That's the bottom line, ladies and gentlemen. Now let me talk about something. So বন্দর নিয়ে একটা পোস্ট দিছিলাম একটু আগে, বলছেন যে বন্দরের ব্যাপারটা হলো এগেইন আমি একটা যে বলে গেছি সেটা হচ্ছে যে মামদানিরা যেন বাংলাদেশে উঠে আসতে পারে। প্লিজ গাইস, ওয়ার্ক ফর দিস। মামদানিরা যেদিন উঠে আসতে পারবে বাংলাদেশে মনে রাখবেন আপনার সন্তান এবং বাংলাদেশের রাজনীতি অন্ততপক্ষে আর যাই হোক না কেন আর সেই ব্যর্থতায় পরিণত হবে না, যতদিন পর্যন্ত এভাবে দলীয় দৃষ্টি, দলের মার্কা ছাড়া আমি উঠতে পারবো না। আপনি দেখেন উনি কিন্তু দলীয় ছিল না, নিজের একক যোগ্যতায় নিউ ইয়র্ক সিটির মেয়র, 27 জন বিলিয়নিয়ার তার বিপক্ষে ছিল, এবং ইলন মাস্ক 1 মিনিটে $10 বিলিয়ন ক্যাশ করার ক্ষমতা এদের আছে মামদানির বিরুদ্ধে, বাট কোনো কিছু তারা করতে পারে নাই বিকজ অফ দ্য সিস্টেম। দ্যাটস ওয়াই আমি বলছি সিস্টেম ডেভেলপ করেন। এই সিস্টেম ডেভেলপের বিরুদ্ধে যারা দাঁড়াবে, আপনার গণশত্রু এরাই আপনার শত্রু, শুধু না আপনার ভবিষ্যৎ প্রজন্মের শত্রু। মেক শিওর দ্যাট। এবং আজকে এখানে আসি, once again, congratulations to Mamdani. I mean, showing so much respect to President Donald Trump. Among his attitudes, positive attitudes. Among Taraje, the both put people's first. I mean, people's interest first, citizens first. This is how politics should be, ladies and gentlemen. By the way, বন্দর নিয়ে কথা উঠছে, বন্দর অনেককে দেখলাম ক্যাম্পেইন করতেছেন বন্দর দিয়ে দিচ্ছে বিদেশিদের হাতে। ইয়ার আপনার গণশত্রু। Ladies and gentlemen, this is your enemies. Go and catch them. যারা they are opposing this, I mean, to build a better system. They are your enemies. Make sure আপনি না হলে আপনার সন্তানকে বলে যাবেন, make sure you can come out and catch them. Confront them. These are brokers of a neighboring country. These are the tout brokers, corrupted individual conspirators. এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এখন। বন্দর শুধু নয়, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলবো এই মুহূর্তে, শুধু বন্দর নয়, আপনি ঢাকা এয়ারপোর্টের ম্যানেজমেন্ট আপনি বিদেশিদের হাতে তুলে দেন। এমিরেটস থেকে যোগাযোগ করতে পারবেন, ব্রিটিশ এয়ারওয়েজ থেকে যোগাযোগ করতে পারবেন, তাদের হাতে দিন, along with বাংলাদেশি ম্যানেজমেন্ট। অন টপ অফ ইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজমেন্টে সম্পূর্ণ বিদেশিদের হাতে দিয়ে যান। এই দুর্নীতিগ্রস্ত চুর যারা বিমান বাংলাদেশে বসে আছে, ওই যে আমাদের সিলেটের বর্তমানে একটা আছে, নাম কি তার, কি চৌধুরী নাম কি, বর্তমানে বিমানের এমডি নাকি দেওয়া হয়েছে। এই বিমান থেকে কত হাজার লক্ষ হাজার কোটি টাকা যে এরা লুটপাট করেছে এখন পর্যন্ত, বিমান গঠিত হওয়ার পর্যন্ত। আনবিলিভেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। এই প্রথম শুনলাম বিমান অন প্রফিটস, কারণ বিমানকে তারা এমন ভাবে এবং রেলওয়ে, আমি মনে করি এখনই ডক্টর মোহাম্মদ ইউনূস, ডু নট লিসেন টু এনি ক্র্যাপস, ডু নট লিসেন টু এনি বুলশিট, এনি ইডিয়েট এবং মেম্বার অফ সিন্ডিকেট, জাস্ট ডু ইট। সারা বাংলাদেশের মানুষ মনে করে আপনার এটা করা দরকার এবং আপনাকে এটা করতে হবে, খালি নট বি এটা। তারপরে কি করবেন আপনি, প্রতিটা বন্দরকে বিদেশিদের হাতে, ইদার আমেরিকান or ইউরোপিয়ান ইউনিয়নের, অথবা আপনি যদি বলে আরব আমিরাতের বিখ্যাত কোম্পানি আছে, লাগেজ হ্যান্ডেলিংটা বাংলাদেশের প্রত্যেকটা এয়ারপোর্টে দিয়ে যান, সাবজেক্ট টু আমাদের বাংলাদেশের যারা আছেন আপনার এই কি বলে এটা কোম্পানি, তারা কাজ করবে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য 5 to 10 ইয়ার্স অথবা 8 ইয়ার্স তারা করলো, এরপরে তারা এই পরে তারা দিয়ে চলে যাবে। এর ভিতরে তারা এই দুর্নীতিগ্রস্ত যে সিস্টেম উঠেছে, চুরের বাচ্চা রাজনীতিবিদরা এবং আমলা ব্যুরোক্র্যাটসরা যারা চুরি করে এই দেশটাকে খেয়েছে, এই 54 বছর ধরে খাচ্ছে, প্রতিটা সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। উদিচির যে আপনার যে চট্টগ্রামে গেছে, এই উদিচিকে যারা সাপোর্ট করেন আপনারা, এই কাউকে পেলে
ভদ্রভাবে কি করবেন না করবেন এটা আপনাদের ব্যাপারে, এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না, কারণ এটা সোশ্যাল মিডিয়া, পাবলিকলি আমি কিছু বলার আমার ইচ্ছা নাই। তবে এদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে এই দালালরা 54 বছর এই দেশের একটা পোর্ট দাঁড়াতে পারলো না, ঠিক মতো ক্যাপাসিটি বিল্ডিং করতে পারলো না, এবং এখান থেকে প্রতিদিন করে 250 কোটি টাকার, মানে প্রতি সপ্তাহে নাকি 250 কোটি টাকার শুধু সিন্ডিকেট এবং দালালি এবং ঘুষ বাণিজ্য চাঁদাবাজি হয়। আর কত? এই জন্য বলছি যারাই এই ধরনের কাজে, এখন প্রশ্ন তুলে আসে কতটা মূর্খ এরা রাজনীতিতে আছে, এবং এরাই আমাদের আগামী দিনের রাজনীতিবিদ। আমি এটা বলতে চাই, তাহলে ডিপি ওয়ার্ল্ডকে ইসরায়েলের বন্দর ব্যবহার করার জন্য দিল কেন? এই প্রশ্নটা এদেরকে, এই জন্য তো বললাম এরা আমাদের সাথে বসতে চায় না। এরা বসলে এদেরকে প্রস্রাব পায়খানা করিয়ে দিতাম আমি টকশুতে। এই যে কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে কয়েকটাকে দিয়ে আসছি, অনুষ্ঠানটা আসুক 2-1 দিনের ভিতরে আমি আপনাদেরকে এটা দেখাবো। প্রশ্ন হলো এই জায়গাতে যে এরা এই দেশদ্রোহী দালালরা যতদিন আছে এদেশের কোনো পরিবর্তন হবে না। আপনি 54 বছরে কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই। এখন বলে কি বিদেশিদের হাতে দিয়ে দিলে কি হবে, ও বিদেশিরা বন্দর নিয়ে যাচ্ছে। তো ব্রিটেন বন্দর দেয় কিভাবে? ব্রিটেনের মতো, আমেরিকার মতো মানে দেশ, তারা বন্দরে অন্যান্য বিদেশি কোম্পানিকে মানে কন্টেইনার হ্যান্ডেলিং বা লাগেজ, সরি কি বলে, এই কি বলে আপনার টার্মিনাল হ্যান্ডেলিং এর দায়িত্ব কিভাবে দিল কিভাবে বলেন আমারে? আমি তো একটা উদাহরণ দিতে চাই সবার আগে। ইসরায়েলের মতো দেশ, মুসলিম দেশের কোম্পানি তাদের বন্দর বা টার্মিনাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে পড়েছে ডিপি ওয়ার্ল্ডকে। কেন দিল? এই মূর্খের দল, মূর্খের বাচ্চারা। আমি এটা আপনাদেরকে বলতে চাই, এই মূর্খের দেশদ্রোহী দালালের বাচ্চারা, তোরা আর কতই দেশটাকে পিছনে নিবে? আর কত? 54 বছর এনাফ না? তোদের কখন শেষ হবে তোদের এই দালালি আর তোদের এই মূর্খতা? এই দালালের বাচ্চা, চুরের বাচ্চা, সিন্ডিকেটের বাচ্চা, এই দেশদ্রোহী লুটপাটকারী ব্যর্থ রাজনীতিবিদের বাচ্চারা, আর কত? হাউ লং? It's not enough 54 years? It's not enough? এই দালালের বাচ্চারা আর কতদিন? এই মূর্খের বাচ্চারা, এই জ্ঞান পাপীর বাচ্চারা আর কতদিন তোমরা এই দেশটাকে জিম্মি করে রাখবে? আর কতদিন? 54 বছর তোরা একটা এমপি হয়েছো। তোরা কোন রাজনীতিবিদ তোরা রাজনীতি করে গরিব হয়েছো? আমাকে বল। তোমরা কোন রাজনীতিবিদ রাজনীতি করার কারণে তোমরা গরিব হয়েছো? আমাকে বল। মানে তোমরা যে রাজনীতিবিদ কষ্ট করো, কি কষ্ট করো? অ্যাসালম নিয়ে গেছে $20 বিলিয়ন। এগুলা কি? এই দেশটা তোমরা উঠতে দিবা না? রাজনীতিবিদের বাচ্চারা দেশটাকে ধ্বংস করে 54 বছর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই। আর প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত লেকচার দেয় বাংলাদেশের জনগণকে। জনগণ লেকচার শুনে মূর্খের জন্য। কিন্তু একটা প্রজন্ম তৈরি হয়েছে, এরা they don't want to listen to this crap and bullshit anymore. Enough is enough. একটা প্রজন্ম, নতুন প্রজন্ম অন্ততপক্ষে তৈরি হয়েছে, they are not listening to this bullshit and crap. It's corrupted politicians, dysfunctional, poisonous, you know what I mean, uneducated son of bitches. They're on politics and they're doing everything. They think this is the owner. They own this country. You son of bitch, you don't own this country. This country belongs to the people of Bangladesh. And that's what it is. বন্দর, আমি ডক্টর ইউনূস আপনাকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি, যদি কোনো কারণে এদের কারণে থেমে আসবেন, আমরা চাই প্রতিটা প্রতিষ্ঠান আপনি বিদেশিদের হাতে তুলে দিবেন। মেট্রো রেল চায়না রংপুর, শুনেন, মানে আপনি হামজা চৌধুরী, হামজা বিদেশি, ফুটবলকে চেঞ্জ করে দিয়েছে। একটা 54 বছরে ফুটবল যেখানে যেতে পারে নাই, হাসিনার লেসপেন্সার থেকে শুরু করে সবার লেসপেন্সার ছিল। আজকে এক হামজা, এক বিদেশি, হামজার বাবা যদি সিলেট থেকে ইংল্যান্ডে না আসতেন আর তার সন্তানকে ইংল্যান্ডে জন্ম না দিতেন আর সেখানে ফুটবল না করতো, তাহলে আজকের ফুটবলের এই দুর্দশা যেত। সমিত সৌম্য বিদেশে থাকে কেন? তার সার্ভিস নিতে তখন মনে থাকে না? আপনি মানে পরিবর্তন করে দিচ্ছে কিভাবে? সে বিদেশি নাগরিক না, তার বিদেশি পাসপোর্ট নাই, তাহলে জাতীয় দলের এখন 1000 কোটি টাকার মানে এখন স্পন্সর মানে লাইন ধরা, কে স্পন্সর হবে বাংলাদেশ ফুটবল টিমের? এ নিয়ে ঝগড়া, এবং প্রতিদিন আপনার মানে হচ্ছে এক ধরনের মানে আপনার বাফুফের যারা সভাপতি থেকে শুরু করে সবার মানে পায়ে ধরতেছে এরা, আমার স্পন্সরটা নেন। অথচ লাইন ধরে গিয়ে সালাউদ্দিন যখন ছিল হাসিনার স্পন্সর, কখনো গিয়ে একটা স্পন্সর আনতে পারে নাই। আজকে ফুটবল, আজকে ভারতের মতো দেশকে পরাজিত করে আজকে ফুটবল জয় জয়কার, সারা পৃথিবী তাকিয়েছে বাংলাদেশের ফুটবলের দিকে। ওয়াই এ বিদেশি না? সবই তো বিদেশিদের মাধ্যমে হয়েছে। এই যে আরেকটা আছে জামাল ভুঁইয়া, সে বাংলাদেশি? সে কি বাংলাদেশে থাকে? আমার বলেন আপনারা, মানে বাকি যারা আছে আর কি বাংলাদেশে থাকে? বাংলাদেশ থেকে এই 19 দিনে প্রবাসীরা $2 বিলিয়ন পাঠিয়েছে বাংলাদেশে। এত কিছুর মধ্যে এ দেশ টিকে আছে। ফরেন ইনভেস্টমেন্ট স্টলড বলতে গেলে। ওয়াই? ইটস ম্যাটার স্টিল। আপনার FDI আমাদের 19% plus 19% compared to any other countries where the revolution took place.
Still we are in a better position, right? So মানে আপনি বলেন $2 billion নিতে পারবেন প্রবাসীদের কাছ থেকে, প্রবাসীদের পাসপোর্ট আছে, ওই লোকের পাসপোর্ট আছে, আলী রিয়াজের পাসপোর্ট আছে, এই আপনার কিসের ওই যে কি নাম তার আমাদের ওই যে আশিক চৌধুরীর পাসপোর্ট আছে। এরা যদি না থাকতো আর বাংলাদেশি জানোয়ারদের দ্বারা এই সরকার গঠিত হতো, এই সরকার তো আরো বিপর্যস্ত হতো। এখনো ডক্টর ইউনূসের সহ যে কয়েকজন সফলতা আনছে বাংলাদেশে, সবাই বিদেশি পাসপোর্টধারী, সবাই বিদেশে লেখাপড়া করা মানুষ। এই জন্য তো আমি বলি যে বাংলাদেশের গরুরা 90% রাজনীতিবিদরা গরু, মূর্খ, অপদার্থ, এদের দ্বারা কোনো পরিবর্তন আসবে না। যদি আসতো তাহলে 54 বছরই আসতো। আসে নাই কেন বলেন আপনি আমাকে? এখন বিদেশিদের, সেদিন একজন বলছে মানে বিদেশিদের শুনলেই তাদের, কিন্তু বিদেশিদের রেমিটেন্স খাবেন, হামজার সার্ভিস নেবেন, সব করবেন, কিন্তু এই কথা যখন বলা যায়, আমরা কি বিদেশিদেরকে দেওয়ার জন্য বলছি? ইসরায়েল তাদের বন্দর দিয়ে দিছে, আমেরিকা তাদের বন্দর দিয়ে দিছে, ব্রিটেন তাদের বন্দর দিয়ে দিছে, বলেন আপনি আমাকে বলেন। ফ্রান্স তাদের বন্দর দিয়ে দিছে, সবাই কি বন্দর দিয়ে দিছে? ডিপি ওয়ার্ল্ড যে সারা পৃথিবীতে মানে টার্মিনাল রক্ষণাবেক্ষণ করে, এরা মানে আরব আমিরাতের কোম্পানিকে দিয়ে দিছে, দিয়ে দিছে। এই মূর্খের দল আর কত বাদ পারি, আর কত প্রতারণা এই জাতির সাথে। 54 বছর তো হয়ে গেল, আর কত? How long we have to listen to this and watch this crap? Can you stop, motherfuckers? Can you stop right now? It is high time right now. Stop your bullshit and crap. Enough is fucking enough. We are sick of you idiots. Have a blessed day. I'm going on my YouTube live right now. That's where I talk freely and nicely. Okay? So come over there. আবারও বলছি, আপনারা বন্দর নিয়ে মাঠে নামুন। বন্দর শুধু না, বন্দরের সাথে যোগ করেন ঢাকা এয়ারপোর্ট, বন্দরের সাথে যোগ করেন বিমান বাংলাদেশ, বন্দরের সাথে যোগ করেন রেলওয়ে। এভাবেই পৃথিবীটা উন্নত হয়েছে, যত দেশ উন্নত হয়েছে এভাবে পৃথিবীটা। আপনি আমাকে বলেন এমিরেটসের মানে সিইও কে এখন এই মুহূর্তে, মানে এই কি বলে এটাকে আপনার, এই কি বলে নাম কি, মানে আরব আমিরাতের লোক। এর আগে কে ছিল? ব্রিটিশরা ছিল, আমেরিকানরা ছিল। এমিরেটস আর সারা কোম্পানি কে চালায়? মানে মানে এই যে সারা পৃথিবীতে এমিরেটস এবং কাতার, এই যে সারা পৃথিবী বিখ্যাত, হাউ হু রানস দিস? গো এন্ড চেক। সব বিদেশি ফরেনার্স, সব আমেরিকান এবং ব্রিটিশ, সাউথ আফ্রিকান, এই দেশের সেই দেশের, এদেরকে আনছে। মূর্খের দল কোথাকার! আর কত তোমরা বাটপারি করবা এগুলো নিয়ে? এবং প্রমাণ সহ হাতে দিয়েছে তারা। কেন বন্দরটা দরকার আমাদের সাথে, বিদেশিদের সাথে? ওই যে চাঁদাবাজি করতে হবে, চাঁদাবাজরা মানে বলতে হবে না বুঝে রাজনীতিবিদ, আর কয়েকটা আছে খালি সারাদিন এগুলো পরে থাকে, কিন্তু আমরা জানেও না কোনো কিছু, জ্ঞান তো নাই, জীবনে বিদেশে আসে নাই, ক্ষমতা নাই কোনো কিছু জানার, পড়ারও ক্ষমতা নাই বিদেশে, যেগুলা মানে একটা ভালো মানে নন বাংলাদেশে কোনো কিছু, খালি মূর্খতা, কথা শুনতে চায় না। এদের দ্বারা কখনো পরিবর্তন আসবে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, বাংলাদেশের মানুষ যারা আছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ গাইস, আপনারা একটা ক্রান্তি লগ্ন মনে রাখবেন। এই নির্বাচন কেন্দ্রে এখন যদি দেশকে রক্ষা করতে না পারেন, এই দেশকে এখন রক্ষা করতে পারবেন না। দ্যাটস দ্য বটম লাইন। এভাবেই উঠে আসতে হবে যেন আপনার একজন কৃষকের সন্তানও এমপি হওয়ার যোগ্যতা রাখে এবং নমিনেশন নিতে পারে, মানুষ তাকে হাসে না। এই সাইকোলজি পরিবর্তন করতে হবে। এবং প্রতিটা ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, পরিবর্তন যদি ইনস্টিটিউশনালাইজ রিফর্মস করে যদি পরিবর্তন না আনতে পারেন, এদেশে কোনো পরিবর্তন হবে না। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম এসে যদি মানে আপনি প্রধানমন্ত্রী বানিয়ে দেন, বাংলাদেশে পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই প্রতিষ্ঠানগুলো দাঁড় করান। প্রতিষ্ঠানগুলো ঠিক করেন, দেখবেন আপনি ওই মানে আপনার এই যে মানে ওই যে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ থেকে একজন উঠে এসো, মানে আপনি দেখেন তার প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে সিস্টেম। আপনি আমাকে বলেন তো, ব্রিটেনের কতজন প্রধানমন্ত্রী পরিবর্তন হলো এই কয়েক বছরে? দেশের কি কোনো সমস্যা হয়েছে? জাপানের প্রতিদিন মানে একটা উদাহরণ দিচ্ছি, মানে প্রধানমন্ত্রী মানে হেড অফ স্টেট পরিবর্তন হয়, জাপান কি কোনো সমস্যা পড়েছে? বিকজ systems run the country, not the politician. এটা কবে বুঝবেন আপনারা? বন্দর বিদেশি কোম্পানির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, এতে রাস্তার নামলেন, বিমানের টিকিট ছিল কত হাজার টাকা। এই যে বিমান একটা দেখেন না, আজকে এত বছর ধরে বিমান কি ধরনের দুর্নীতি। শেখ হাসিনা প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করেছে, বিমান তার পরিবার লুটপাট করেছে প্রবাসীদেরকে। এই কোভিডের সময় যে দুর্নীতি, যে ধরনের সন্ত্রাস করেছে তারা এই আপনার বিমানের টিকিট নিয়ে, এই যে আপনার এই কোভিডের সময়, আনবিলিভেবল। বিবেকহীন কাজ, এর জন্য সে উচ্ছেদ হয়ে গেছে। এই এরা থাকতে পারে না, যদিও তারা মনে করে তারা আগামীকালকে চলে আসতে পারবে, 2 দিন পরে তারা চলে আসতে পারবে, আবার ফিরবে না, আবার ফিরবে না, ফিরে না এরা। এই এভাবে যারা যায় তল্পা সহ ব্যাগ এন্ড ব্যাগেজ উইথ ডিস্ট্রাকশন, দে ক্যান রিটার্ন, দে নেভার রিটার্নড এন্ড ইউ ক্যান রিটার্ন টু। দ্যাটস দ্য বটম লাইন। ইউ ক্যান বিলিভ ইট। আপনার সাইকোপ্যাথস যারা আছে এদের দে বিলিভ ইট। ও আমার আপা আসবে না, আপা আসবে না। খুনিরা কখনো আসতে পারে না, লুটপাটকারীরা কখনো আসতে পারে না, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি কখনোই রিটার্ন করে নাই। ইউ হ্যাভ নো আইডিয়া ওয়াই কেন উনি আসতে পারবে না। গতকালকে বিবিসিতে রাষ্ট্রবিজ্ঞানের কয়েকজন বক্তব্য দিয়েছে, আপনি দেখবেন।
রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই, এগুলো হচ্ছে বাংলাদেশের বক্তব্য, এগুলো বিদেশির বক্তব্য না। বিদেশিদের বক্তব্য হলো রাজনীতিতে শেষ কথা বলে আছে, কারণ ইউ হ্যাভ টু সে দ্য রাইট থিং এন্ড হোয়াটএভার ইউ সে ইউ হ্যাভ টু স্টিক টু দ্য পয়েন্ট। বাংলাদেশের হলো কি রাজনীতিতে শেষ কথা বলে নাই, মূর্খদের রাজনীতি, আওয়ামী রাজনীতি, ভারতীয় প্রপাগান্ডার রাজনীতি, 71, 72, 75 নিয়ে, 54 বছরের স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের নিয়ে দুর্বৃত্ত, ব্যক্ত, সিন্ডিকেট বাণিজ্য করা, করাপ্টেড, ডিসফাংশনাল ইডিয়টসদের রাজনীতি। এর জন্য 54 বছর পরে এসে আমি স্বাধীনতার পক্ষের, আজকে আমি আমি স্বাধীনতার বিপক্ষের। ভাই কেমন আছেন? ইমরান কেমন আছো? ইমরান আল নাজির স্বাধীনতার পক্ষের, আমি স্বাধীনতার বিপক্ষের। রাজাকাররা, এই যে ফজলুর রহমানকে মানে নমিনেশন দেওয়া হয়েছে, আমি ফজলুর রহমানকে, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বলবো অনতি বিলম্বে এই ইডিয়টটাকে চেঞ্জ করুন। এ বাংলাদেশের রাজনীতি, এ রাজনীতির কোনো দ্বারা কাছেও নাই, এর রাজনীতি বুঝেও না। এ একটা স্লোগান পাইছে 1971 রাজাকার, আর এই লোক এই সময় এসে একটা জাতিকে বিভক্ত করা, জাতির যখন মানে প্রগ্রেসিভ পলিটিক্স এর দ্বারা কাছেও নাই এই ইডিয়ট, একে দেওয়া হয়েছে। আমি বলছি বিএনপির যিনি তার প্রতিদ্বন্দ্বী আছেন, আপনি এরে বেঁধে গড়ে রাখবেন, রেখে আপনি নমিনেশন নেন বিএনপি থেকে, যা কিছু করা লাগে টাকা পয়সা শুরু করে ক্যাম্পেইন করার দায়িত্ব আমরা নিলাম আপনার ওই ফজলুর আসনে। কেন? হি ইজ নট মাই এনিমি, বা হি ইজ অ্যান ইডিয়ট, আই ক্যানট সাপোর্ট হিম। কোন সেন্সিবল ব্যক্তি ফজলুকে ভোট দিতে পারে না। যদি কেউ দেয় সেখানে আওয়ামী লীগের প্রপাগান্ডিস্টরা দিবে, সে গর্ব করে বলে আমি এখন আই রিপ্রেজেন্ট আওয়ামী লীগ, আই রিপ্রেজেন্ট শেখ হাসিনা। দ্যাটস নট ইভেন দ্য প্রবলেম। দ্য প্রবলেম ইজ 1971 নিয়ে সারাদিন পরে আছে, এবার এই 71 নিয়ে 54 বছর পরেও কি আমরা পরে থাকবো সারাদিন? এ দেশ কি এগোবে না? এই ইডিয়ট তোরা রাজনীতি শিখাইছে কে? How long, idiot, motherfucker, son of bitch? How long? We are sick of this kind of propaganda and this kind of narrative you built up. Nothing progressive coming out of your mouth, son of bitch. And একে দেওয়া হয়েছে বিএনপির 25% ভোট শুধুমাত্র ফজলুর রহমানের জন্য ধ্বংস হচ্ছে। 25% ভোট গ্যারান্টি। তারা মনে করেন ফজলুর রহমানকে দিলেই শুধুমাত্র মনে হয় আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে। নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগের ভোট ন্যাশন ওয়াইড পাবেন না। আওয়ামী লীগরা ভোট দিবে কিভাবে আমি আজকে বলে দেই। এরা ভোট দিবে প্রার্থী দেখে, একটা এলাকা ভিত্তিক, এবং দে শুড ডু দ্যাট টু। এভাবে তাদের দেওয়া উচিত। সুতরাং ফজলু ইজ এ ক্যান্সার for BNP's progressive politics, 100%. I can bet on that. There are many cancerous stuff right now in BNP's like environment. One of these is Fazlu. One of these is Fazlu. This guy get to rid of it. তার 54 বছরের এগুলা মানে প্রতিদিন আইসা রাজাকার, এই নতুন প্রজন্মের মানে মানুষদেরকে, এই সন্তানদেরকে গালিগালাজ করে রাজাকারে বাচ্চা বলে, এই করে সেই করে। এটা একটা মাস্ত বড় একটা সাইকোপ্যাথ, একটা পাগল। এটা কিভাবে মানে এমপি হবে? এ তো জাতীয় সংসদের দ্বারা কাছে যাওয়া তার উচিত না। এই লোক কি আমি বলে আওয়ামী লীগের কথা বলুক, এটা আমি বলছি না, এটা খারাপ না, কিন্তু এই যে সারাদিন পরে থাকে 71 এই করেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম, এই করেছিলাম। আরে বেটা তুই করেছ তো ঠিক আছে, তো আমরা কি মানে আমরা কি এখানে এগুলো নিয়ে সারাদিন পরে থাকবো? এই যে ব্রিটেনে বিদেশে রাজনীতি হয়, আমেরিকা বা ব্রিটেনের মতো জায়গাতে, এরা কি পরে থাকে? এরা দেখো এরা কতটা, একজন মুসলিম, একজন ইমিগ্রান্ট নিউ ইয়র্ক শহরের মানে মেয়র হয়ে যায়। সিস্টেম থাকলে কি হয়? কই তারা তো বলতে পারতো, অনেক কিছু বলা হয়েছে, কাজ হয়েছে। তো এভাবে এরা আমাদেরকে ধরে রেখেছে। আমি আপনাদেরকে বলছি 71 নিয়ে বাড়াবাড়ি করা কোনো রাজনীতিবিদদের ভোট দিবেন না। যারা দেখতেছেন এবং আমার বক্তব্যটা নিয়ে যাবেন, আপনার সন্তানের জন্য বলছে, আমার জন্য না। আমার ফারদিন বাংলাদেশে গিয়া আপনাদের প্রতিষ্ঠানিক যদি উন্নতি হয় কোনো কিছু বেনিফিট নিবে না। তার যেখানে বেনিফিট আছে ওইটা পৃথিবীর কারো কাছে কেউ নাই, সত্য কথা বলতে গেলে। আমি আপনাদেরকে বলছি 71 এবং স্বাধীনতা পক্ষের বিপক্ষে 54 বছর পরে এসে যখন আমাদেরকে বিভাজিত করে কেউ ভোট চাইবে, do not vote for this idiot. He's a broker of India. Do not vote for them. I'm telling you right now, if you do, it's a betrayal. It's a denial of truths and betrayal with the next generations, with your children, ladies and gentlemen. I'm telling you today, do not vote for these idiots. আর কত 54 বছর পরে আপনারা কেন এটা সমাধান করলেন না? এই জাতিকে কি পাইছেন? মূর্খ একটা জাতি। আমরা ভাগ্য ভালো, আমাদের মতো কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে আমরা ক্যাম্পেইন, সচেতনতার জন্য ক্যাম্পেইন শুরু করেছিলাম। এটার ফল আমরা আজকে পেয়েছি, আমরা দেশটা। এরপরেও এই ভ্রান্ত ধারণার অল ফ্যাশন পলিটিশিয়ান মানে টান দিয়ে মানে ধরে রেখেছে, আমরা এগুতে দিচ্ছে না তারা কোনোভাবেই। এদেরকে না বলুন, আবার বলছি না বলুন, এদেরকে না বলুন, এদের মুখের সামনে বলুন, নো, I don't support your crap. We fucking watching this crap for last 54 years. Not a single institution আজকে দাঁড়াতে পারে, এসে লেকচার দেয় প্রতিদিন। সকাল থেকে উঠে রাজনীতিবিদদের লেকচারের জন্য বাংলাদেশের মানুষ ঘুমাতে পারে না। আমি সাধারণ মানে মানুষ যারা গ্রামগঞ্জে, আমি আপনাদেরকে বলছি, এরা আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলছে। They are gambler. They're gambling with the generation's future. Do not listen to this crap. Do not. If you listen to them, আপনার সন্তান ভূমধ্য সাগরে গিয়ে ইতালি যাওয়ার জন্য মারা যাবে। আর এখন যে যা শুরু হচ্ছে মানে বিদেশে, বিশেষ করে ইউরোপে, আগামীতে ভূমধ্য সাগরে যাওয়ার সুযোগ পাবে না সে, কারণ বন্ধ হচ্ছে অ্যাসাইলাম, বন্ধ হচ্ছে সবকিছু। Ladies and gentlemen, that's my message to you
অ্যান্ড সি আপনার মানে মানুষের কল্যাণের রাজনীতি কাকে বলে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মামদানি মিটিং থেকে শিক্ষা নেন। নতুন প্রজন্ম যারা আছেন আমি আপনাদেরকে বলবো, 71 নিয়ে আসবে, 72 নিয়ে আসবে, 54 বছর নিয়ে আসবে, বুম, ইউ আর ডিসকোয়ালিফাইড টু গেট মাই ভোটস। নতুন প্রজন্মের লেখাপড়া অন্তত পক্ষে আপনি নতুন প্রজন্মের যদি আপনি 30 থেকে মানে 25 থেকে 40-এর ভিতরে হন, প্লিজ সে নো টু দেম। দ্যাট ইজ ইউর sole responsibility, not for your country, but also for your next generation, ladies and gentlemen. আপনার সন্তানকে মনে রাখবেন, এই রাজনৈতিক ব্যবস্থা গ্যারান্টি দিয়ে বলছে, এবং আমি যে অ্যাসেসমেন্ট দেই, it never went wrong and this time is not going to be wrong too. এরা এই গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা দ্বারা যদি বাংলাদেশে পরিবর্তন আনতে পারেন, ফাঁসি দিন আমারে আপনারা মালিবাগ মুরিনিয়া, ফাঁসি দিন। পরিবর্তন আনতে গেলে পরিবর্তিত মানুষ আনতে হবে, পরিবর্তিত মানে এই ওল্ড ফ্যাশন এটাকে না বলতে হবে, লাথি দিয়ে ফেলে দিতে হবে। এসে যদি বলে আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি নির্বাচন করি, এটা বলা মাত্র ডিসকোয়ালিফাইড। এর মানে কি সে মুক্তিযোদ্ধার সন্তান বলে তার অপরাধ? নও। আপনি 54 বছর পরে এটা দিয়ে আপনি কি বলতে চান? এই মুক্তিযোদ্ধার নাম দিয়ে এদেশের লুটপাট করা হয়েছে। এই মুক্তিযোদ্ধার সপক্ষের বিপক্ষের শক্তি দিয়ে এদেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার মানে ষড়যন্ত্রে লিপ্ত ছিল আওয়ামী লীগ। এই মুক্তিযোদ্ধার পক্ষ বিপক্ষের শক্তি দিয়ে বাংলাদেশটাকে এসালামই, আমার টাকা এখন পর্যন্ত মানে 22 লক্ষ টাকা রয়ে গেছে আমাদের আল্লাহ বাসাইলে মনে হচ্ছে যে পেয়ে যাব, অনেক দেন দরবার করে। এই ছুর এবং বাটপাররা এই বন্দর সিন্ডিকেট করবে, এই বন্দরগুলাকে চাঁদাবাজি করবে, এই বন্দরগুলাকে জিম্মি করে রাখবে। এই 71, 72 আর 75-এর এই ব্যর্থ গুণে ধরা পৃথিবীর কোন দেশে এমন ব্যর্থ গুণে ধরা এবং ডিসকাস্টিং ফেইল পলিটিক্যাল আপনার ন্যারেটিভস নাই বাংলাদেশের মতো। এই সেই 71 আমি এই রাজাকারের বাচ্চা ছিল, এই রাজাকারের বাচ্চা ছিল, তুই এটা সমস্যা করস নাই কেন? তুই তো 3বার এমপি ছিলে, তুই তো মন্ত্রীও ছিলে, তুই কেন এই সমস্যার সমাধান করস নাই? এখন এসে আমার কেন এগুলা শুনতে হবে নতুন প্রজন্মের কাছে? এগুলা ওয়াই? এটা কেমন কথা ভাই? আর কত? যারা আন্দোলন করবে তাদের প্রত্যেককেই চাকরি থেকে বরখাস্ত করা উচিত শুধু নয়, আপনারা নিজ হাতে কি করবেন আমি অনলাইনে বলতে পারবো না, এটা পাবলিক প্ল্যাটফর্ম। আপনারা এদেরকে, উদিচি আছে না, উদিচির সব থেকে গ্রেপ্তার করা উচিত। উদিচি হচ্ছে ভারতীয় হাইকমিশনের টাকায় চলা একটা ডিসকাস্টিং মানে ধর্মদ্রোহী এবং সৃষ্টিকর্তাতে অবিশ্বাসী একটা কিছু গরু এবং কিছু ছাগল এবং আমাদের দেশের ভ্রান্ত ধারণার সারাদিন গাঁজা মদ খেয়ে যারা পড়ে থাকে রাস্তাঘাটে, এদের সংগঠন উদিচি। উদিচি কোনো ভালো মানুষের সংগঠন নয়, এই একটা সাইকোপ্যাথস। গোসল পারে না উদিচির যারা আছে, আপনি গিয়ে দেখেন। আমি বললাম 100 জন উদিচির মানে আপনার এই যে মেম্বার্স আছে, নিয়ে আসেন, মহিলা থেকে শুরু করে পুরুষ, দেখবেন 2 সপ্তাহের ভিতরে গোসল পারে না, সামারি করে না। আপনি তার শীতাশ্রিত অবস্থা খুবই খারাপ, গোসল কিছুই নাই, সারাদিন খাবে মদ, দাড়ি মুছ রাখবে ডিসকাস্টিং অবস্থাতে। এরা এই যে রাস্তার মানে এক ধরনের মানে ড্রাগ এডিক্টেড উদিচি যারা, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সবার বিরুদ্ধে। মনে রাখবেন, এখান থেকে কোনোভাবে যদি উঠতে পারেন, এই যে ডক্টর ইউনূসের কোনো মিডিয়া নাই, ডক্টর ইউনূসের কোনো দল নাই, এই জন্য তাকে এত ভালো কাজ করার পরে অনেক ক্ষেত্রে ফেইলিয়ার অফকোর্স আছে। আমরা যা চেয়েছিলাম, দ্য ফেইলিয়ার্স ওয়াজন্ট ইন্টেনশনাল, এটা তারা করতে চেয়েছে, পারে নাই নানান কারণে। আচ্ছা, নাপাক অর্গানাইজেশন, শুধু নাপাক না, এটা ডিসকাস্টিং, এরা নাকি মানে ওই প্রগতিশীল প্রগতিবাদী। পৃথিবীতে যদি প্রগতিশীলতার মানে ভাই এই যে মানে প্রগতিশীলতার বাংলার অপোজিটটা কি, মানে অ্যান্টোনিমটা কি বলেন তো আমার, আপনার মানে উল্টা শব্দটা কি? এটা আমি বলেন আমার এখানে। যদি পৃথিবীতে মানে পিছনে যাওয়ার কোন সংগঠন থেকে থাকে, এরা, এদেরকে কোনোভাবে এরা ফান্ডিং করে। কারা এরা ফান্ডিং করে? তো ভারতীয় হাইকমিশন, তারাই তো এদেরকে রেখেছে আমাদেরকে বন্দর, কারণ ওই দেশটা গড়ে যাবে, দেশটা উপরে উঠে যাবে, কোনোভাবে দেশে পরিবর্তন করা যাবে না। এই বাংলাদেশকে জিম্মি করে রাখতেই হবে ভারতীয় দালালদের, না হলে তাদের কোনো শান্তি নাই। ঘুমাই গিয়ে তারা এটাই চিন্তা করে যে এই দেশটা পিছনে যাবে, এই দেশকে আমরা দিব না, প্রমিস। আচ্ছা, পশ্চাৎপদ, এই যে পশ্চাৎপদ মানে একটা ডিসকাস্টিং একটা অর্গানাইজেশন হচ্ছে উদিচি। আর এই যে বর্তমান যে রাজনীতিতে আছে কয়েকটা বন্দর বিদেশিদের হাতে, হামজার, ইউ ক্যান সাক হামজাস ডিক, নট আ প্রবলেম, right? You can suck all the expatriates dick, not a problem. You can take the remittance. But when we say something very good, বিদেশিরা বন্ধ পরিচালনা করবে, এটাকে ঠিক জায়গাতে আনবে, তখনই আপনাদের সমস্যা। মাফিয়ার জাত, idiots, এদেরকে না বলুন। আজকে sorry for my language, I mean honestly speaking, ladies and gentlemen, I do apologize if I say something wrong. I said some I think very dirty words, please forgive me, because this is appropriate for them, there is nothing. কামমানি ভারত, বামমানি ভারত, বাম হচ্ছে ক্যান্সার, বামপন্থী ক্যান্সার, বুঝছেন? 2-1 জন দেখলাম আপনার, প্লিজ চেক মেসেঞ্জার রাইট নাও, ওকে। বামপন্থী যারা আছে এরা 2-1 জন দেখলাম পরিবর্তিত হয়েছে, আর সবাই এভাবে। আমি আবার বলছি, বন্দরকে দেওয়ার জন্য যা যা করা দরকার আপনারা করেন, লেডিস এন্ড জেন্টলম্যান। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বিদেশিদের হাতে 5 বছরের জন্য দিবেন। সাথে আপনি কি করবেন জানেন? সাথে যেটা করবেন সেটা হলো যে আপনি এই যে আমাদের দেশের মানে চুক্তিতে থাকবে
ট্রেন করতে হবে আমাদের দেশের মানে প্রতিষ্ঠানগুলোকে একের পরে আমাদের দেশের 5 বছরের ভিতরে ইন দ্য সেম টাইম দে উইল মেনটেন এভরিথিং করাপশন লুটপাট সিন্ডিকেট বাণিজ্য লাগেজ হ্যান্ডলিং সব চলে যাবে ইন দ্য মিন টাইম আমাদের গ্রুপ দাঁড়িয়ে যাবে দে উইল টেক ইট ওভার আফটার 5 years উই আর ফিক্সড ইফ ইউ ডু নট ডু দ্যাট উইল নেভার বি ফিক্সড দ্যাটস হোয়াট ইট ইজ এবং এটাই তারা চায় এবং কারণ কি জানেন বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা করাপ্টেড ইন্ডাস্ট্রি এখান থেকে ধরেন এখানে এটা তাদের রুচি এটা কিন্তু মনে রাখবেন বাংলাদেশের রাজনীতি কিন্তু রাজনীতি না এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি এখানে তারা পয়সা বানায় মানে রাজনীতিবিদরা রাজনীতির নামে আর কত এই দেশটাকে জিম্মি করে রাখবেন এটা পরিবর্তন হওয়া দরকার এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দিস ইজ দ্য টাইম দিস ইজ দ্য হাই টাইম টু প্রটেস্ট এন্ড স্ট্যান্ড আপ টু দিস crap and corrupted, dysfunctional, poisonous individuals and system, ladies and gentlemen, and fix your country. If you fail to do so, you'll never be able to once. ভারত যদি আরো একটা বার দেশের গ্রিপ নিতে পারে দ্যাটস ইট ওভার নেলা বেলতলা একবারই যায় দুইবার যায় না যদি তারা আরবার পায় এই দেশকে আর ফেরাতে আনতে পারবেন না দ্যাটস ইট একজন বলেছিলেন আপনার একজন বলেছিলেন যে এই যে কি বলে সালমান শাহর মানে কি বলে সালমান শাহর আপনার মামলা হয়েছে কিন্তু আসামি ধরা হচ্ছে না সালমান শাহর এদের আসামি এটা নিশ্চিত করে আমি বলতে পারি সালমান শাহর বউয়ের আচার আচরণ সুস্পষ্টভাবে প্রমাণিত হয় শি ওয়াজ এ বিচ এন্ড শি ইজ এ বিচ you know she is behind this murder and it's a well planned executed murder they murdered him so আমি মনে করি সামিরাকে গ্রেফতার করুন যারা আছে সবাইকে গ্রেফতার করুন গ্রেফতার করে মানে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন সব বেরিয়ে আসবে এবং তাদের চেহারা আপনারা যারা you don't have to be very intellectual to understand when their face ডনের মানে ব্যবহার দেখবেন কারণ কি একজন অপরাধী একজন খুনি তো যখন তাকে জিজ্ঞেস করবেন তার অপরাধ বিষয়ে কোন সাক্ষী না থাকলেও তার মানসিক অবস্থা পৃথিবীর যত শক্তিশালী মানে লোক হোক না কেন ফেরাতে পারবে না visibly you can see something that waving inside his skin or his mind or eyes that he is involved in it or she is involved in it definitely নির্দ্বিধায় বলতে পারি আমি সালমান শাহ এটা এই লোক কখনো মানে আত্মহত্যা করতে পারে না নো ওয়ে বুঝছেন জীবনে করতে পারে না করবে না কখনো বুঝছেন যদিও তাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন পরিবার কারণ এই বিচকে বিয়ে করাটাই তার উচিত হয় নাই শি ইজ এ মাফিয়া ডিসকাস্টিং ম্যান ইটস আ ভেরি ইল ফেট দ্যাট এনি ম্যান আপনাদের যারা এখানে আছেন কারো যদি এই ধরনের ওয়াইফ থাকে যতই সুন্দর হোক না কেন ইউ আর ইন এ ডেঞ্জার ইউ নো আই মিন ইউ শুড নট অনেস্টলি আমার দুশ্মনের জন্য এই ধরনের মানে বিচদেরকে তার বউ হিসেবে কেউ পাক এটা আমি আশা করি না দ্যাটস আ বটম লাইন এয়ারপোর্ট গুলো বিদেশিদের হাতে দেওয়া হোক এই কথা বলেন এয়ারপোর্ট বিষয়ে এটাই বলেছি প্রত্যেকটা এয়ারপোর্টের ম্যানেজমেন্ট বিদেশিদের হাতে মানে ছেড়ে দেওয়া হোক বিমান বাংলাদেশকে বিদেশিদের হাতে বিদেশিদের বিদেশি ম্যানেজমেন্ট হায়ার করা হোক প্রত্যেকটা পোর্ট give me 2 minutes okay I'm giving you a phone for the give me 2 minutes so okay so this is what it is ladies and gentlemen fight for your rights assalamu alaikum well Fadin wait